হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কিছু হলুদ গাছ প্রতিস্থাপন করে দেখাবো। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে। বন্ধুরা, আমি যে বস্তার মধ্যে থেকে যে হলুদগুলো পেয়েছিলাম, এই যে দেখুন কত হলুদ পেয়েছি। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এখান থেকেই আমি কয়েকটা হলুদ নিয়ে একটা বস্তা ও একটা প্যাকেটের মধ্যে বসিয়ে আজকে দেখাবো, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। যে সকল বন্ধুরা হলুদ তোলার ভিডিওটি দেখেননি, সেই সকল বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে হলুদ তোলার ভিডিওটি দেখে নিতে পারে। এখান থেকে শুধু গাছটাই নেব আর অল্প পরিমাণ এখানে হলুদ নেব। এইটাই আমি আজকে বসাবো কটা টুকরো, এইগুলো আমি রেখে দেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের প্রথম আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এই অংশগুলোই বসাবো আজকে বস্তার মধ্যে। এই কটা বসালেই আবার অনেকটা আমি হলুদ পাবো। আর এই বস্তার মাটিটা আমি কিভাবে তৈরি করেছি আমি ভিডিওতে আগে দিয়েছি। হলুদ তৈরির মাটি আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। এইভাবে 3-4টে টুকরো বসিয়ে দিলেই প্রচুর হলুদ পাওয়া যায়। আপনাদের তো দেখিয়েছি আমি কত হলুদ পেয়েছি। এই ছোট ছোট এই দুটো টুকরো আমি বসিয়ে দিচ্ছি, ফেলবো না। এবার চলুন প্যাকেটের হলুদটা বসিয়ে দেখাবো। বন্ধুরা, আমি এই প্যাকেটটা কিভাবে রেডি করেছি সেটা তো আপনাদের আগে দেখিয়েছি। আর যে সকল বন্ধুরা দেখেননি, আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এটা কিচেন ওয়েস্ট দিয়ে আর মাটি দিয়ে কিভাবে তৈরি করেছি সেটা আপনারা দেখে নেবেন। আর আমি এই মাটির মধ্যেই এই হলুদ গাছগুলো প্রতিস্থাপন করব। আর এই কটা হলুদ গাছ বসিয়ে দিলে অনেক হলুদ পাওয়া যাবে সামনের বছর। আপনাদের তো দেখিয়েছি এই প্যাকেটের মধ্যেও আমি কত হলুদ গাছ বসিয়েছি, আর একটা বস্তার মধ্যেও আমি হলুদ গাছ বসিয়েছিলাম। সেখান থেকে আমি এই কটা হলুদ নিয়ে বসাচ্ছি আজকে। বন্ধুরা, আপনারাও ছাদ বাগানে হলুদ গাছ বসাতে পারেন, কারণ হলুদ গাছ একটি শুভ, বাড়িতে থাকাও ভালো, লক্ষ্মী পুজোতেও কাজে লাগে। আপনারা বসাতেই পারেন। আর আমার হলুদ গাছ এই বসানো হয়ে গেল। দেখুন কত বড় গাছ, হেলদি গাছও হয়েছে। আমার এই হলুদ গাছ প্রতিস্থাপনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সামনে পৌঁছে যায়।